বাংলা ছবির স্বর্ণযুগের দিকপাল অভিনেতাদের মধ্যে নির্মল কুমার অন্যতম। বর্তমানে ৯৬ বছর বয়স তাঁর। বয়সজনিত কারণেই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা যাচ্ছে দিন তিনেক আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। তাঁর মেয়ে মিমি ভট্টাচার্য জানান, বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল, তার জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন অবস্থা একটু স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। মিমির কথায়, এই বয়সে সাধারণত এই ধরনের সমস্যা দেখা দেয়। বাবার সুগারের কোনো সমস্যা নেই, তাই চিকিৎসক জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই। অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তাই সারতে সময় লাগবে। তাই কবে হাসপাতাল থেকে বাবাকে ছাড়বেন এখনই বলতে পারছেন না। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী পায়ের ত্বকে জীবাণু সংক্রমণ থেকে সেলুলাইটিস দেখা দেয়। আক্রান্ত অংশ ফুলে যায়, লালচে হয়ে ওঠে। অনেক সময় আক্রান্তের জ্বরও আসতে পারে। এদিকে আবার মাঝে মধ্যে অসুস্থতায় ভুগছেন নির্মল কুমারের স্ত্রী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। কেমন আছেন তিনি? মিমি জানিয়েছেন এখন ভালো আছেন তিনি। অভিনেত্রী শুটিংয়ে ব্যস্ত। মিমি বলেন, মা ধারাবাহিক রোশনাইতে অভিনয় করছেন, আজও শুটিংয়ে গিয়েছেন। প্রসঙ্গত ১৯২৮ সালের ১৪ই ডিসেম্বর কলকাতায় জন্ম নির্মল কুমারের। সুদর্শন অভিনেতা হিসাবে ৫০-৬০-এর দশক থেকে ৯০-এর দশক পর্যন্ত দাপিয়ে অভিনয় করেছেন। রূপের সাথে সুন্দর কণ্ঠের অধিকারী তিনি। রেডিওতে বহু বছর কাজ করেছেন। নির্মল কুমার অভিনীত ছবিগুলির মধ্যে কমললতা, বাঞ্ছারামের বাগান, ক্ষণিকের অতিথি, কালিন্দী, ভাঙাগড়া, মধ্যরাতের তারা, অমর বন্ধন, অপরাহ্নের আলো, বৌরানী, কলঙ্কিনী বধূ ইত্যাদি উল্লেখযোগ্য। উত্তম কুমার, সুচিত্রা সেনের বিপরীতেও নিজের স্বকীয়তায় উজ্জ্বল ছিলেন নির্মল কুমার। ভালো হয়ে উঠুন তিনি, এই প্রার্থনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।